আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো পার্ট 3 তে আজকে আমরা দেখব শেপ মোড দিয়ে কি কি কাজ করা হয় এবং শেপ টুলস এর সকল ইউজ আজকে আপনাদের আমি দেখাবো। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই চলুন প্যাটার্নটি শুরু করা যাক। তো শেপ মোড প্রথমে আমরা যে আইকনটি দেখতে পাচ্ছি সেট ফ্রি অ্যাঙ্গেল। তো এটা যদি আমরা যেমন এই পয়েন্ট ক্লিক করে এখানে ক্লিক করলাম, এটা কি এটা ফ্রি ভাবে ইউজ করতে পারতেছি, কিন্তু যেদিক খুশি সেদিকে আমরা নিতে পারতেছি। যদি আবার এখানে 180 দিয়ে দিই তখন কিন্তু দুই সাইডে কিন্তু একসাথে কাজ করতেছে। দেখেন, যদি আমরা 90 ডিগ্রি দিয়ে দিই, দেখেন 90 ডিগ্রি কিন্তু স্ট্রেট নিয়ে নিচ্ছে রং। তো এখানে 180 রাখতে হবে। দেখে আমরা শেপটা কিবোর্ডের অল্টার ধরে সুন্দর করে শেপ দিয়ে দিব। দেওয়ার পরে যদি মনে হয় যে না আমার এই পাশের শেপটা ওকে আছে, এখন আমার এই পাশটা শুধু মডিফাই করতে হবে, তখন আমরা কি করব, এই যে সেট ফ্রি অ্যাঙ্গেল এই পয়েন্টটাতে ক্লিক করব। তখন আমরা শুধু এই সাইডটা কাজ করতে পারবো। তখন আশা করি বুঝতে পারছেন সেট ফ্রি অ্যাঙ্গেল কিভাবে কাজ করা হয়। আর এই সেট অ্যাঙ্গেল 180 এই মাঝখানে এটাতে সকল টাইমে আমরা 180 ডিগ্রি দিয়ে থাকি মিডলেরটা। ওকে, আর এইখানে আমরা 90 ডিগ্রি ইউজ করতে পারি না, সরি, এখানে শেপগুলো আমরা ধরে ধরে ঠিক করতে পারি। আর যেমন এইখানে আমরা এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করি। দেখেন এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউজ করতে হবে। ওকে, স্ট্রেট যাবে একদম 90 ডিগ্রিতে। তারপরে সেট কাস্টম অ্যাঙ্গেল, আপনি এখানে অ্যাঙ্গেলটা বসাই দিবেন, কত ডিগ্রি দিবেন সেই অনুযায়ী কিন্তু বসবে। এটা হলো কাস্টম অ্যাঙ্গেল। ওকে, তারপরে আসি আমরা টার্ন টু লাইন। যদি আমরা এই কার্ভ পয়েন্টটাকে লাইনে পরিণত করতে চাই তখন আমাদের যে কাজটি করতে হবে, এটা সিলেক্ট করে এই টার্ন টু লাইনে ক্লিক করলে কার্ভটা ভেঙে স্ট্রেট লাইন হয়ে যাবে। দেখেন হয়ে গেছে কিন্তু। এটা হলো টার্ন টু লাইন। যদি আমরা এটাকে কার্ভ করতে চাই তখন এটা সিলেক্ট করে টার্ন টু কার্ভ হয়ে গেছে। এটাও টার্ন টু কার্ভ। এখন আমি এইখানে এই যে 180 ডিগ্রি দিয়ে দিলাম, তখন আমরা কিবোর্ডের অল্টার প্রেস করে এই যে সুন্দরভাবে শেপ দিয়ে দেব। শেপ দিলাম। ওকে, এখন দেখব চেঞ্জ সেকশন লেন্থ, এটার কি কাজ। এটার কাজ হলো এটা সিলেক্ট করার পর ফার্স্ট সেকেন্ড, তারপরে মাঝখানে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে যখন আমরা আর্মহোল স্ট্রেটের গ্রেডিং করি, যদি দেখি যে আমার এটা বাড়াইতে হবে, তখন আমরা কি করব, যেমন এখানে আমার এটা আছে হলো 27.2, যদি আমার এখানে 28 করা লাগে, 28, এটা কি হরিজন্টাল, তাহলে হরিজন্টালের গড় এটা, এখানে ক্লিক দিলাম, দেখেন এই যে বেড়ে গেছে কিন্তু। এটা হলো পূর্বেরটা মানে আগেরটা, আর বর্তমান 28 দেওয়ার পর আসছে হলো এটা। তো আশা এখন ভ্যালিড। ওকে, আশা করি বুঝতে পারছেন এই টুলসের কি ইউজ বা কি কারণে ব্যবহার করতে হয়। ওকে, তারপরে আসবো অ্যাড পয়েন্ট। এটা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় পয়েন্ট অ্যাড করতে পারি। এটা হলো অ্যাড পয়েন্টের কাজ। তারপরে দেখবো আমরা ক্রিয়েট এ নিউ পয়েন্ট অ্যাট এ গিভেন ডিস্টেন্স ফ্রম দি সিলেক্ট